হ্যালো ফ্রেন্ড, চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু কথা বলবো আফগানিস্তান ও ইন্ডিয়া ম্যাচ নিয়ে, যেটি কাল হয়েছে এবং ইন্ডিয়া 0-0 ড্র করেছে আফগানিস্তানের এগেনস্টে। যে রেজাল্টটা কিন্তু একদমই আশা করিনি। ভেবেছিলাম ইন্ডিয়া হয়তো ম্যাচটি জিতবে এবং আমি আশা করেছিলাম যে ডমিনেট করে জিতবে, কিন্তু ইন্ডিয়া তা পারেনি। তো কথা বলবো আজকের ম্যাচটিতে ইন্ডিয়া কেমন খেললো। আমার চ্যানেল ফুটবল উইথ সৌভিকে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি ক্লিক করবেন, যাতে ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন শুরু করা যাক। তো প্রথমেই কথা বলবো প্লেয়িং ইলেভেন নিয়ে। প্লেয়িং ইলেভেনে কিন্তু আজকে ছিল না আমাদের দ্য ওয়াল মোস্ট সাকসেসফুল অ্যান্ড অলসো সবথেকে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার সন্দেশ জিঙ্গান। সে কিন্তু আজকে আমাদের ডিফেন্সে ছিল না। রাহুল বেকে ও আনোয়ার আলী আজকে ডিফেন্সিভ প্লেয়ার ছিল। আর রাহুল বেকে গত ম্যাচে যে পজিশনে খেলেছিল সেখানে কিন্তু আজ খেলেছে ভালপুইয়া, যে কিন্তু খুবই ভালো খেলেছে। আমার তো ভালপুইয়ার খেলা খুবই ভালো লেগেছে। সে নিউ কামার্স, সে কিন্তু খুবই চোখে পড়ার মতো খেলেছে। জিতিন এমএস কিন্তু আজ শুরু থেকেই সুযোগ পেয়েছে ছাংতের জায়গায়, যেটি কিন্তু আমায় কিছুটা হলেও অবাক করেছে। কারণ ছাংতে ফর্মে নেই ঠিক আছে, কিন্তু ছাংতে বেশি গেম টাইম দেওয়া উচিত। গেম টাইম না পেলে সে ফর্মে ফিরবে কী করে। আর আজকের ম্যাচে আফগানিস্তান কিন্তু যথেষ্ট ভালো খেলেছে। হ্যাঁ বন্ধুরা, যথেষ্ট ভালো খেলেছে আফগানিস্তান। কারণ আমরা 133 নম্বর ওয়ার্ল্ডে র্যাঙ্কিং হয়েও 166তম র্যাঙ্ক আফগানিস্তান, তাদের বিরুদ্ধে কিন্তু আজকেও ডিফেন্সিভ ট্যাকটিক্স ওয়াইজ খেলেছে। তাকে কিন্তু আজ ফুল অ্যাটাকিং খেলার দরকার ছিল, কিন্তু তিনি তা করেননি। এটি খালিদ জামিলের একটি ব্যাপার যে তিনি কিন্তু তাড়াতাড়ি গেম প্ল্যান চেঞ্জ করে না। সেটি কিন্তু আমরা আইএসএলে দেখেছি। টিম যেমনই হোক তিনি কিন্তু তার গেম প্ল্যানে স্ট্রিক্ট থাকে, যার ফলস্বরূপ আফগানিস্তানের সঙ্গে কিন্তু ইন্ডিয়া 0-0 ড্র করেছে। তো দেখা যাক ইন্ডিয়া পরবর্তী ম্যাচ কেমন খেলে। কারণ ইন্ডিয়া আফগানিস্তান ম্যাচ ড্র হলেও আমাদের ইন্ডিয়ান ফ্যান্সদের জন্য খুশির খবরটি হলো তাজিকিস্তান ও ইরানের ম্যাচটিও কিন্তু 0-0 ড্র হয়েছে। আর 0-0 ড্র হওয়া মানেই ইন্ডিয়া পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে গেল কাফা নেশনস কাপের, এবং আরও একটি ম্যাচ তারা অন্য গ্রুপের একটি টিমের সাথে খেলবে এবং আরও শক্তিশালী টিমের এগেনস্টে খালিদ জামিল এই টিম ইন্ডিয়াকে নিয়ে কেমন খেলে তা কিন্তু আমরা দেখতে পাবো। আর হ্যাঁ, কালকের ম্যাচ নিয়ে বলছি যে খালিদ জামিল ডিফেন্সিভ খেলেছে এবং যা আশা করেছিলাম তা সেই ম্যাচে হয়নি এবং ইন্ডিয়া ভালো খেলতে পারেনি। এটি আমরা বলছি ঠিকই, কিন্তু এটাও ভাবার বিষয় যে মেন টিমের প্লেয়িং ইলেভেনের 5 থেকে 6 জন খেলোয়াড় কিন্তু মোহনবাগান ছাড়েনি। তার জন্য কিন্তু খালিদ জামিলকে সাফার করতে হচ্ছে। কারণ কাল আমরা যদি ম্যাচটিতে লিস্টনকে পেতাম, সাহালকে পেতাম, আপুইয়াকে পেতাম, অনিরুদ্ধ থাপাকে পেতাম, তাহলে কিন্তু ম্যাচটি অন্যরকম হতো। হ্যাঁ বন্ধুরা, ম্যাচটি অন্যরকম হতো। ইন্ডিয়া কিন্তু আশানুরূপ ফল করতে পারত, যেটা আমরা আফগানিস্তানের এগেনস্টে আশা রেখেছিলাম। কিন্তু সেই সমস্ত প্লেয়ার না থাকায় তাদের অভাব কিন্তু পূরণ হয়নি, যার ফলে বিগত দিনের মতো কালও আমরা পারফরমেন্স করতে পারিনি এবং পজিশন তো রাখেইনি ও পাসিং ফুটবলও খুবই জঘন্য খেলেছে টিম ইন্ডিয়া। হ্যাঁ, এটি বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। যেভাবে কাল ইন্ডিয়া খেলেছে তার থেকে ফার বেটার কিন্তু আফগানিস্তানের এগেনস্টে ইন্ডিয়া খেলতে পারে। আফগানিস্তান কিন্তু কাল রীতিমতো আমাদেরকে ডমিনেট করেছে। ম্যাচটি আমি লাইভ দেখেছি। তারা কিছু সময় গোল করার পজিশনেও চলে এসেছিল, কিন্তু পারেনি। আর ইন্ডিয়াও কিন্তু সুযোগ মিস করেছে।
কারণ ইন্ডিয়ায় কিন্তু একটা ট্রলিফিক গোল গেটারের অভাব আছে, যা কিন্তু সুনীল ছেত্রী চলে যাওয়ার পর পূরণ হচ্ছে না। কারণ একটি নির্দিষ্ট স্ট্রাইকার যে গোল করবে এরকম একজন না থাকলে গোলটা কিভাবে হবে? ইন্ডিয়ান টিমে বর্তমানে কোনো গোল গেটার নেই, কারণ সুনীল ছেত্রী যবে থেকে চলে গিয়েছে সেখান থেকে একবার ইরফান এডওয়ার্ড, একবার মানবীর সিং, এদেরকে দিয়ে ট্রাই করা হচ্ছে, কিন্তু তারা আশানুরূপ ফল করতে পারছে না। আমি তো রেকমেন্ড করব মোহাম্মদ সোহেল, যে কিন্তু আন্ডার-23 খেলছে, তাকে কিন্তু এবার সময় এসেছে ন্যাশনাল টিমে ইনক্লুড করার। বয়স যাই হোক, এজ নট আ ম্যাটার, কারণ আমরা ওয়ার্ল্ডের ফুটবলে দেখছি যে 16 বছর বয়সেও কিন্তু তারা ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাচ্ছে। সেখানে মোহাম্মদ সোহেল আন্ডার-23 প্লেয়ার, তাকে কিন্তু ন্যাশনাল টিমে সুযোগ দেওয়া হোক এবং স্ট্রাইকার পজিশনে খেলিয়েও তাকে ট্রাই করা হোক, কারণ ম্যাচ জিততে গেলে একজন গোল গেটারের দরকার হবে। আশিক কুরুনিয়ান, মহেশ নাওরেন সিং, এরা কিন্তু উইঙ্গার মিডফিল্ডার। একজন মিডফিল্ডারকে কখনোই স্ট্রাইকারে খেলিয়ে দেওয়া যায় না, কারণ আইএসএলে কোনো ইন্ডিয়ান প্লেয়ারকেই কোনো টিম স্ট্রাইকার হিসেবে খেলানো হয় না। তারা কেউ উইংয়ে খেলে, কেউ মাঝ মাঠে খেলে, কেউ ডিফেন্সে খেলে। তাদেরকে যদি ইন্ডিয়ান টিমে এসে হট করে স্ট্রাইকার খেলিয়ে দেওয়া হয়, তারা কি পারবে? তারা পারবে না। এবং ইরফান এডওয়ার্ডের মতো যে কটা প্লেয়ার স্ট্রাইকার খেলে, তারা কিন্তু বেশিরভাগ সময় বেঞ্চেই বসে থাকে, কারণ বিদেশিরা সেখানে খেলে। তো কালকের ম্যাচটিতে কিন্তু সেই অভাবটা প্রকটভাবে দেখা দিয়েছে যে একজন স্ট্রাইকারের খুবই অভাব এই ইন্ডিয়ান টিমে। আর খালিদ জামিল কিন্তু তার যে প্র্যাকটিসটি গত ম্যাচগুলিতেও ছিল, আজকের ম্যাচও সেভাবেই সে খেলেছে। তো দেখা যাক পরবর্তী রাউন্ডে আরও কঠিন প্রতিপক্ষের এগেনস্টে ইন্ডিয়া কেমন খেলে। পরের রাউন্ডে টিম কিন্তু আরও শক্তিশালী হতে চলেছে, এবং শক্তিশালী টিম মানেই খালিদ জামিল কিন্তু সেই পার্ক দ্য বাস স্ট্র্যাটেজি অবলম্বন করবেন এবং থ্রোইন থেকে ও কর্নার থেকে, সেট পিস থেকে এইগুলো কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে। আশা করব খালিদ জামিলের যে স্ট্র্যাটেজি তা যেন তিনি ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারে এবং প্লেয়াররাও যেন তা অনুসরণ করে একটি আশানুরূপ ফল নিয়ে কাফা নেশনস কাপ ছাড়তে পারে। কাফা নেশনস কাপে ইন্ডিয়ার কিন্তু এটি ফার্স্ট অ্যাপিয়ারেন্স এবং প্রথমবারেই ইন্ডিয়া তাজিকিস্তানকে হারিয়েছে। দ্বিতীয় ম্যাচে ইরানের সঙ্গে ভালো খেলে মানে ডিফেন্স করে ঠেকিয়ে রেখেও শেষ মুহূর্তে হেরে যায়, এবং থার্ড ম্যাচে আফগানিস্তানের সঙ্গে কিন্তু ড্র করেছে। তবুও ইন্ডিয়া পরের রাউন্ডে কোয়ালিফাই করে গেছে। তো দেখা যাক সেখানে কীরকম পারফরমেন্স করে। লেটস হোপ ফর দ্য বেস্ট।